আসসালামু আলাইকুম। আজকে এমন একজন ব্যক্তির গল্প শোনাবো আপনাদেরকে, যে ক্রিকেটের সঙ্গে জড়িত, যিনি ক্রিকেটের কারণেই ফেমাস, বাট ক্রিকেটার না, কোনো ব্যাটসম্যান না, কোনো বলার না, বাট একজন সাপোর্টার, সত্যিকারের ভক্ত, ক্রিকেটের ভক্ত। তিনি হচ্ছেন পাকিস্তানের চাচা। যারা আমরা ক্রিকেট দেখি, ছোটবেলা থেকে দেখছি, তো সবসময় আমরা দেখতাম যে গ্যালারিতে ক্যামেরা একজন ব্যক্তিকে ফোকাস করতো, যিনি পাকিস্তানের যে পতাকা আছে সেই পতাকার রং বা পতাকার আঙ্গিকে তার আলখেল্লা পরতেন, জুব্বা পরতেন, অথবা আমরা পাঞ্জাবি পরতেন বলতে পারি। সেই চাচার কথাই আজকে আমরা আপনাদেরকে বলবো। আজকে আমি আপনাদেরকে গল্প শোনাবো সেই চাচারই। উনার নাম আমরা তো সবাই জানি চাচা বলে, কিন্তু ওনার নাম হচ্ছে আব্দুল জলিল। উনি পাকিস্তানের শিয়ালকোটে 1945 সালে 1949 সালে জন্মগ্রহণ করেন। তো এই চাচার আসলে সাপোর্ট, একজন ভক্ত কী লেভেলের ভক্ত হইতে পারে, কতখানি সাপোর্ট অথবা দেশকে সাপোর্ট করার জন্য কতদূর যেতে পারে একজন ক্রিকেট ভক্ত, তারই একটা বড় নিদর্শন হচ্ছে এই চাচা, যাকে চাচা ক্রিকেট নামে আসলে, অথবা ক্রিকেটের চাচা নামে পরিচিত গোটা ওয়ার্ল্ডে। আজকের যেই আমরা বাংলাদেশের শোয়েবকে দেখছি, শোয়েব আলীকে দেখছি, অথবা সুধীরকে দেখছি, তো এরকম ধরনের যে সাপোর্টারগুলো আছে যারা দেশের জন্য এভাবে করে সাপোর্ট করে, তাদের কিন্তু বড় আইডল হচ্ছে এই ক্রিকেট চাচা বা আব্দুল জলিল চাচা। তো যাক, মূল কথায় ফিরে আসি ওনাকে নিয়ে। তো উনি শুধুমাত্র সাপোর্টারই নন, ক্রিকেটেরই ভক্ত নন, উনি হচ্ছে একজন, বলা যায় যোদ্ধাও। যোদ্ধা এই সেন্সে, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যে যুদ্ধ ছিল 1965 সালে এবং 1971 সালে, সেই সময় উনি যুদ্ধে জয়েন করেন। তো এরপরে উনি অ্যাকচুয়ালি শারজাতে চলে যান। শারজাতে তার কাজের কারণেই চলে যান। উনি হচ্ছে সেইখানে একটা পাম্প স্টেশনের ফোরম্যান হিসেবে কাজ করতেন। তো শারজাতে আমরা জানি সেই সময়, আমরা যদি 90s ক্রিকেটের কথা বলি, সেই সময় কিন্তু শারজা খুব জনপ্রিয় একটা ভেন্যু ছিল ক্রিকেটের জন্য। সেখানে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হোক, এশিয়া কাপ, পেপসি কাপ, বিভিন্ন ধরনের হচ্ছে সাহারা কাপ, বিভিন্ন ধরনের খেলা কিন্তু আমরা সেই সময়ের পুরাতন খেলাগুলো দেখলে দেখা যায় যে সেই সময় অনুষ্ঠিত হতো বড় বড় খেলাগুলো। তো সেই সেই জায়গাতেই চাচা হচ্ছে খেলা দেখতে যাওয়া, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা ছিল তার মাঝখানে, উনি ক্রাউডদেরকে খুব বেশি এঙ্গেজ করতে পারতেন তার স্লোগানের মাধ্যমে, তার অ্যাপিয়ারেন্সের মাধ্যমে, তার ড্রেস আপের মাধ্যমে। তো এটা খুব বলা যায় এনজয়েবল হয়েছিল। তো সেই জায়গাটাকেই আসলে ফোকাস করে আস্তে আস্তে করে আসলে এতদূর উনার গল্পটা হয়ে আসা। তো উনার এই ভালোবাসার যে মানে উদাহরণ, সেই উদাহরণ দিতে গেলে একটা বলা যায় যে পাকিস্তান যখন ইন্ডিয়ার সঙ্গে জয়লাভ করে, যে ম্যাচে জাভেদ মিয়ান্দাদ, কথায় আছে যে 1 ওভারে 11 রান দরকার ছিল এবং জাভেদ মিয়ান্দাদ লাস্টের দিকে 6 মেরে টিমকে জিতিয়ে দেয়। তো সেই জিতার এগেনস্টে সেই সময় উনি 1 লাখ টাকার মিষ্টি বিতরণ করেন। তো 100 কেজি পরিমাণ একটা মিষ্টি উনি বিতরণ করেন। এছাড়াও তার দেশের প্রতি ভালোবাসা, অথবা পাকিস্তানের প্রতি যে ভালোবাসা, তারই নিদর্শনস্বরূপ পাকিস্তানে যখন 1976 সালের দিকে পেট্রোল পাওয়া যায়, উনি সেই সময় 500 কেজি মিষ্টি বিতরণ করেছিলেন। তো আসলে দেশের প্রতি তার ভালোবাসাটা সবসময় ছিল, যদিও তার বহিঃপ্রকাশের একটা বড় মাধ্যম ক্রিকেট হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, তো এই মূল ফোকাস, যে ক্রিকেট চাচার যে মূল ফোকাস, সেই ফোকাসটা হয় কিন্তু 1996 সালে এশিয়া কাপের সময়। সেই সময় দেখা যাচ্ছে তার এই অ্যাপিয়ারেন্স এবং ক্রাউডকে এঙ্গেজ করা, এটা আসলে পাকিস্তান টিমকে অনেক বড় উৎসাহ জুগিয়েছিল। যার ফলে সেই সময় পাকিস্তানের যে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ছিলেন, উনি ওনাকে বলেছিলেন যে আপনি প্লেয়ারদের মতন বা টিমের মতন আপনি জয়েন করতে পারেন টিমের সঙ্গে, এবং আপনাকে ওইভাবে করেই যখন খেলা হবে পাকিস্তানের, আপনি টিমের সঙ্গে ফ্লাই করবেন, সেইখানে ক্রাউডদেরকে এঙ্গেজ করবেন। অ্যাকচুয়ালি হচ্ছে পাকিস্তান টিমকে সাপোর্ট করার জন্য এই অফারটা তাকে দেওয়া হয়েছিল। তো উনি সেই সময় শারজাতে যে জবটা করছিলেন, এই কথা শুনে উনি জব ছেড়ে পাকিস্তানে অলরেডি চলে আসেন। তো যেই বিষয়টা ঘটে সেই সময়, যেই ম্যানেজমেন্ট ছিল
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের, তখন তারা আসলে ম্যানেজমেন্টটা পরিবর্তন হয়ে যায়, সেই ম্যানেজমেন্ট আর থাকে না। না থাকার ফলে উনার যে মানে আসলে কমিটমেন্টের যে বিষয়টা ছিল যে উনি আসলে এখন দলের সঙ্গে ফ্লাই করবেন, এটা স্থগিত হয়ে যায়, এটা আর কার্যকর হয় না। এমত অবস্থায় উনি আর জবেও ফিরতে পারছেন না। এবং সামনে 1999 সাল চলে আসে, যখন হচ্ছে ইংল্যান্ডের মাটিতে ওয়ার্ল্ড কাপ খেলা অনুষ্ঠিত হওয়ার যেটা হয়েছিল। তো এমন অবস্থাতে উনি বুঝতে পারছিলেন না যে কিভাবে পিসিবি থেকেও কোনো সাপোর্ট নাই, কোনো স্পন্সরশিপেরও ব্যবস্থা নাই। সেই সময় উনি যে কাজটা করে সেটা আসলে খুবই আশ্চর্যজনক। উনি ওনার নিজের বাড়ি বিক্রি করে দেয়। সেই বাড়ির মূল্য সেই সময় ছিল হচ্ছে 15 লক্ষ টাকা। এবং আমি একটা পডকাস্টে শুনলাম ওনার কাছ থেকে যে বর্তমান সময়ে সেই বাড়ির মূল্য হচ্ছে 7 কোটি টাকা। তো আসলে এটা দেখে বা এই কথাটা বা এই গল্পটা যে একটা সাপোর্টার কি লেভেলের সাপোর্ট করার ব্যাপারটা থাকলে, অথবা মানে কি বলা যায় এটাকে ভাষায় প্রকাশ করাটা মুশকিল। ভক্ত থাকা ভালো, বাট এই ধরনের ভক্ত হওয়াটা খুবই আসলে আমার কাছে মনে হয় না চারটাখানি ব্যাপার। যাই হোক, তার এই ডেডিকেশনগুলো তাকে কিন্তু আরো সামনে নিয়ে গেছে। তো উনি বাড়িটা বিক্রি করে দেয়। বাড়িটা বিক্রি করে দেওয়ার পরে উনি আসলে খেলা যে দেখার বিষয় উনি সেটা কন্টিনিউ করেন, বিভিন্ন দেশে খেলা দেখতে যান। তো সেই সময় আরও একটা অফার এসেছিল তার কাছে, সেটা হচ্ছে ইংল্যান্ড থেকে অফার আসে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড আপনার সঙ্গে আসলে ভালো কিছু করেননি, যেহেতু তারা আপনাকে ডেকেছিল কিন্তু ডাকার পরেও কথা দিয়ে কথা রাখেনি, অতএব আপনি আপনার চিন্তা করার কোনো দরকার নাই, আপনি ফ্যামিলি সহ ইংল্যান্ডে চলে আসেন, ইংল্যান্ড আপনাকে সব কিছু ফ্যাসিলিটিস দিবে এবং ফ্রি ভিসা দিবে। তো উনি আসলে সেটা গ্রহণ করেননি, উনি গ্রহণ না করে চলে আসেন। চলে আসেন বলতে হচ্ছে উনি কন্টিনিউ করেন নিজের দেশ থেকে নিজের দেশকে সাপোর্ট করা এবং বিভিন্ন জায়গায় ট্যুর করা। এইভাবে করে তার আসলে এই কন্টিনিউশনটা চলতে থাকে। মাঝখানে যদি কোনো সাপোর্টের কথা বলা হয়, উনি আসলে তেমনভাবে কোনো সাপোর্ট পাননি। তবে মাঝখানে মোশাররফের আমলে, প্রেসিডেন্ট মোশাররফের আমলে উনার 2বার মিটিংয়ের অ্যারেঞ্জমেন্টের কথা ছিল, যদিও সরাসরি হয়নি। তবে সেই সময় উনি পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে 26,000 রুপি এরকম পরিমাণ মান্থলি স্টেফেন একটা পেতেন, কিন্তু কোনো রকম টিডিএ বা এরকম কিছু ছিল না, যদিও এটা তার চাওয়া ছিল। ইভেন আরেকটাও স্যাড একটা স্টোরি আছে ওনার, যে এরপরে কোনো একটা নওয়াজ শরীফ অথবা কারো একটা আমলে উনি চেয়েছিলেন যে ওনাকে ট্রেন অথবা বাসের যেই যাতায়াতের ব্যবস্থা আছে পাকিস্তানের মধ্যে সেটা যেন ফ্রি করে দেওয়া হয়। তো সেটাও আসলে উনি পাননি। তো এটা ছিল তার আসলে দুঃখের বিষয় বা একটা খারাপ লাগার বিষয়, যে এত সাপোর্ট করার পরেও উনি আসলে পাকিস্তানের জন্য এত কিছু করছেন কিন্তু এই বিষয়গুলো ইন্টারনাল সাপোর্ট উনি পাননি। তবে উনার যে বিশ্ববিখ্যাত হওয়ার যে গল্প অথবা ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছেছে। তারই কিছু উদাহরণস্বরূপ আমি বলতে পারি। সেটা হচ্ছে ইন্ডিয়াতে বিখ্যাত যে শো আছে, গেম শো, সেটা হচ্ছে কেবিসি, আমরা জানি কনবারেঙ্গা কারোরপতি। সেই কারোরপতিতে কিন্তু অমিতাভ বচ্চন তাকে নিয়েই প্রশ্ন করেছেন। তো এটাও তার জন্য একটা বড় পাওয়া এবং এটা ওনার জন্য একটা মানে আনন্দের বিষয়, উনি যেটা প্রকাশ করেছেন। এছাড়াও শাহরুখ খানের মতন যে সেলিব্রিটি, রানী মুখার্জির মতন যে সেলিব্রিটি, তাদেরকে একদিন প্রশ্ন করা হয়েছিল, মেবি তারা তখন জোহেন্সবার্গে ছিলেন একটা কিছুতে, একটা কোনো প্রোগ্রামে, তাকে প্রশ্ন করা হয়েছে পাকিস্তানের আপনার কোন প্লেয়ারকে পছন্দ হয়। তো উনি বলেছিলেন পাকিস্তানের প্লেয়ার না, আমার পাকিস্তানের হচ্ছে ক্রিকেট চাচাকে পছন্দ হয়। এবং আমার খুব ইচ্ছা যে উনি যেন মুম্বাইয়ে আসে এবং আমার বাড়িতে যেন একদিন মানে থাকেন, মানে মেহমানদারি করার ইচ্ছা তার আছে। তো এটা ছিল শাহরুখ খানের স্টেটমেন্ট। তো এই ভালোবাসাগুলোই তার পাওয়া। এছাড়াও যত বড় বড় সেলিব্রিটি ক্রিকেটাররা আছে, বড় বড় ধারাভাষ্যকার আছে, তারা সবাই তাকে অনেক পছন্দ করে এবং তাকে সম্পর্কে আসলে জানে না। ক্রিকেটে এমন আসলে পাওয়া যাওয়া মুশকিল, আমার মতে পাওয়া যাবে না। তার মধ্যে যেটা টনি গ্রেইড যে ছিলেন একজন ভালো ধারাভাষ্যকার, তো উনি একটা কথা বলেছিলেন তার সম্পর্কে, সেটা হচ্ছে ক্রিকেট আগে আসলে যেটা ছিল যে খুবই জেন্টলম্যানের মতন যে বিষয়টা ছিল, কিন্তু চাচা ক্রিকেট অথবা ক্রিকেট চাচা উনি এটাকে আসলে এনজয়মেন্ট বানিয়েছেন, মানে ক্রিকেটটাকে আসলে উপলব্ধির জায়গা দিয়েছেন। তো এটা একটা অনেক বড় স্টেটমেন্ট তার তার জন্য। তো এটা হচ্ছে একজন ভক্ত আমরা যাকে দেখি যে পাকিস্তানের খেলা হলে, তো আসলে এই আব্দুল জলিল চাচা যিনি হচ্ছে এখন পর্যন্ত পাকিস্তানের জন্য
কাজ করছেন বলা যায়, সাপোর্ট করে যাচ্ছেন, নিঃস্বার্থভাবেই সাপোর্ট করে যাচ্ছেন। এবং আহ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার যে ইচ্ছা শক্তি সেটা কিন্তু এখনো থেমে যায়নি, দমে যায়নি। তিনি এখনো পাকিস্তানের জন্য সুযোগ পেলেই সেই রকম ভাবেই মাঠে কিন্তু সাপোর্ট দিয়ে যান। তো আসলে সত্যি কথা বলতে ক্রিকেটের ম্যাচ শেষ হবে, প্লেয়াররাও রিটায়ারমেন্ট হবে, কিন্তু এই পাকিস্তানের যে চাচা চাচা ক্রিকেটের মতন যারা ভক্তরা আছেন তাদের ভালোবাসা কিন্তু সবসময় থেকেই যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।